জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাইদ যদি পুলিশের বুলেটের সামনে মুখ উঁচু করে না বেরোতো, বাংলার স্বৈরাচারী সরকার কোনোদিন পতন হতো না। এদেশে ইসলাম এসেছে রক্তের উপর দিয়ে। 1450 বছরে ইসলাম আজ পর্যন্ত এই নাগরের মাটিতে আসার পিছনে রক্ত ছাড়া অন্য কোনো ইতিহাস নয়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে ছাড়া কাউকে আমরা অতীতেও ভয় পাই নাই, এখনো পাই না, ভবিষ্যতেও পাওয়ার কোনো যুক্তি। আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মনিটর বলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিউদ যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. সকল দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জুনাইল কলেজ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিনপ্রিয় ইসলামপ্রিয় আগত মুসলিম ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজমা করার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আল্লাহ যেন পরিস্থিতি সুন্দর রাখেন, স্বাভাবিক রাখেন। ধৈর্যের সাথে যেন আমরা শেষ পর্যন্ত মনোজাত দিয়ে আজকের এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাকের কাছে চাই। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আপনারা দীর্ঘ সময় যাবৎ ধরে বসে আজকের এই আলোচকদের জবান থেকে মূল্যবান আলোচনা শুনছিলেন, তাকরীর শুনছিলেন। আমি শেষ পর্যায়ে দু চারটা কথা বলবো। আপনাদের সাথে আমার অনেক দূরত্বের সম্পর্ক, যেহেতু আমরা ঢাকার মানুষ, আপনারা নাটোরের মানুষ। আমরা এই অঞ্চলগুলোতে আসা হয় একটু কম দূরত্বের কারণে। আমার মনে পড়ে হয়তো 2015 সালে আমি এই জায়গায় নাটোরে মাহফিল করেছিলাম, 15 বা 16তে হবে। এরপরে আমি আজকে নাটোরে ঢুকেছি। ঢোকা হয় কম, আসা হয় কম, এই জন্য আপনাদের সাথে আমাদের দূরত্বটাও একটু বেশি, দেখা হয় কম, তো মহাব্বতটাও কম। তো দেখা যদি বেশি হয়, আখির আড়াল হলে মনেরও কি হয়, আড়াল হয়। তো আমরা এই আড়ালটা চাই না, আমরা চাই আমাদের ভিতরে ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় থাকুক। কি বলেন আপনারা? যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? বৃষ্টি আসলেও ভিজে ভিজে শুনবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি আমরা? এক সময় আপনাদের এই নাটোর বলেন, পাবনা বলেন, অন্যান্য অঞ্চলগুলোতে আলোচনা করতে গেলেই পুলিশের গাড়ি চলে আসতো।
অসংখ্য ওলামায়ে কেরামদেরকে, আমি নিজেও পাবনায় মাহফিলে অসংখ্য জায়গায় বাধাগ্রস্ত হয়েছিলাম। অসংখ্য জায়গায় কেন বাধাগ্রস্ত হয়েছি, কয় হুজুর নিষিদ্ধ হুজুর। কিভাবে? হুজুরের নাম তো 35 জনের খাতায় আছে। তো 35 জনের লিস্টে থাকার কারণে অসংখ্য মাহফিলে আমাকে উঠতে দেয় নাই। আগে আওয়াজ করতে গেলে, ওয়াজ করতে গেলে, আলোচনায় বসতে গেলে ডানেও তাকানো লাগতো, বামেও তাকানো লাগতো। ডানে আবার কোনো সেক্রেটারি আছে কিনা, ডানে আবার কোনো সভাপতি আছে কিনা, ডানে আবার কোনো লীগের সভাপতি আছে কিনা। আলহামদুলিল্লাহ এখন আর এই সুযোগ নাই। এই জন্য এখন আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে বাংলার প্রত্যেকটা অঞ্চলে ওলামায়ে কেরামরা বুক ফুলিয়ে ইমানের কথা বলবে, ঠিক কিনা বলবে? এতদিন পর্যন্ত যারা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাইদ যদি পুলিশের বুলেটের সামনে বুক উঁচু করে না বেরোতো, বাংলার স্বৈরাচারী সরকার কোনদিন পতন হতো না। এদেশে ইসলাম এসেছে রক্তের উপর দিয়ে। 1450 বছরে ইসলাম আজ পর্যন্ত এই নগরের মাটিতে আসার পিছনে রক্ত ছাড়া অন্য কোনো ইতিহাস নাই, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে ছাড়া কাউকে আমরা অতীতেও ভয় পাই নাই, এখনো পাই না, ভবিষ্যতেও পাওয়ার কোনো যুক্তি। আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করুক, বলেন আমিন। বৃষ্টি আসতেছে, সমস্যা আছে? মাথায় পড়তেছে? ওয়াজ না হইলেও আপনাদের জন্য 2-4টা গজল গেয়ে হইলেও বিদায় হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে আমার সঙ্গে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। বাংলাদেশে যে মুহূর্তটা চলছে, প্রচুর ক্লান্তিময় সময় এখন যাচ্ছে। এই সময়ে দ্বিধার সময় নয়, এই সময়ে দলাদলির সময় নয়। প্রত্যেকটা ইসলামী দল যদি ঐক্য গঠন করে বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, এদেশ ইসলামের দেশ হয়ে যাবে, ইসলামের দেশ হয়ে যাবে। আপনারা একসঙ্গে হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যেই দল করি না কেন, আমরা বিএনপি করি, চরমনাই করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, খেলাফত করি, মজলিস করি, যে যাই করেন না কেন আরেকটার নাম বলি নাই, কারণ দেশে আর তারা নাই। থাকলেও তারা এখন ভিন্ন কোন দলের নামে আছে, দেশে ভিন্ন কোন দলের নামে আছে, এই কারণে এরাই এখন আমাদের ভিতরে আছে। সুতরাং আমরা এই জন্য বলি, এছাড়া যে সমস্ত দলরা আছে আমাদের এখন ঐক্যমত হওয়ার সময়। যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায় তারা আমাদের দেশের শত্রু, বন্ধু নয়। কথা ঠিক কিনা বলেন? একসঙ্গে হয়ে দেশকে গড়ব। তবে আমি একটা কথা বলতে চাই, যারা 16 বছর ধরে দেশের মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, আজকে এক দলের ভাই আমাকে এসে পরিচয় দিল যে হুজুর আমি অমুক দলের সভাপতি। আমি চিন্তা করলাম যে এতদিন পর্যন্ত তারা মাজলুম ছিল বোধহয়, কোনোদিন বুক উঁচু করে কথা বলতে সাহস করে নাই। আলহামদুলিল্লাহ এখন বুক উঁচু করে পরিচয় দিচ্ছে। যারা এতদিন আমাদের মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, ওই বর্তমান সময়ে যদি কেউ আবার মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিতে চায়, বাংলার জনগণ 40 মিনিট লাগবে না, 20 মিনিটের মাথায় তাদেরকে দেশ ছাড়া করবে। অনেক জায়গায় আমরা নির্যাতিত হয়েছে, আমি নিজে বললাম তো এই কারণে। আমি নিজে আপনাদের পার্শ্ববর্তী এলাকা পাবনা বলেন, এই চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মিরপুর অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছি, যেখানে উঠতেই দিবে না। আসলে আইডি কার্ড চেয়েছে, আসলে আগে নাম ঠিকানা চেয়েছে, কেন আসবে, কি ওয়াজ করবে, এগুলোও বলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ দেশের মানুষ স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, তবে এখনো লুটপাট বন্ধ হয় নাই। কিছু মানুষ এখনো ক্ষমতা না পেয়ে লুটপাট শুরু করে দিয়েছে, ক্ষমতা না পেয়ে নির্যাতন শুরু করে দিয়েছে। এরাও আরেক স্বৈরাচারীর দল, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার,
দেশকে গঠন করার জন্য সকলের একসঙ্গে হয়ে সবরের সাথে সময় দিয়ে দেশকে গঠন করা দরকার। আমরা সামনের বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আপনারা চান কারা কারা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা ইসলামের দেশ হোক, আলহামদুলিল্লাহ আমরা এটা সবাই চাই। তাহলে আর কোন সংশয় আছে? আল্লাহ পাক এই কারণে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এটা যদি প্রত্যেকটা মানুষ মানে, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, কারণ আখলাকটাই কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা আজমাইন এসে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কি জিনিস একটু বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা সুন্দর করে পাল্টা প্রশ্ন করে বললেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা আজমাইন বলে, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা আমার হাবিবের আদর্শ। অর্থাৎ যেই কোরআন আপনি আমি আমার ঘরে তাকের উপরে ঝুলিয়ে রাখি, আমার ঘরের ভিতরে এক কোণার ভিতরে ঝুলিয়ে রাখি, এক কোণায় রেখে দেই, ওই কোরআন শুধু কোরআন নয়, ওই কোরআনের ভিতরে আমার রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত চরিত্র লুকিয়ে আছে। এটা কেউ মানবে? সংসার জীবনে হোক শান্তি, ব্যক্তি জীবনে হোক শান্তি, রাষ্ট্রীয় জীবনে হোক। রাষ্ট্রীয় জীবনে যদি কেউ মানে তো দেশের জায়গায় জায়গায় হাত্তাকে প্রধানমন্ত্রীর পিএস পর্যন্ত 400 কোটি টাকার মালিক হতে পারত না যদি এই কোরআন থাকতো। যদি এই কোরআন থাকতো, মুচি মেথর চেয়ারম্যানের পিএস 10 তলা বিল্ডিং এর মালিক 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারত না। কেন? এই কোরআন যা আমার রাসূলের আখলাক হলো তা। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী, সবচাইতে আখলাকওয়ালা, সবচাইতে আফজল, সবচাইতে সুন্দর, সবচাইতে ভদ্র। রাসূল বলেন, আমি দুনিয়াতে এসেছি, আমি তো তখন থেকেই নবী যখন আদম জন্মই হয় নাই। সুবহানাল্লাহ। আদম যখন জন্মই হয় নাই, আমার নবী তখন থেকে নবী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত দামি, নবী বলেন, যদি মুসা নবীও থাকতো তো আমার আখলাক মান্য করা তার জন্য জরুরি হয়ে যেত। এই নবী আমার নবী। সেখানে আমরা রাজনীতি করতে যে আমার দলের সভাপতিটাকে মানছি, নবীকে মানি নাই। যার কারণে বাংলাদেশে দলের নেতার বিরুদ্ধে, জাতির পিতার বিরুদ্ধে কথা বললে